আমার ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ রয়েছে সে সমস্ত ফলের গাছের যে ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরি, সে সমস্ত ফলের গাছের কি পরিচর্যা করতে হয় সেটার বিভিন্ন পর্যায়ের বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরি। আমার ছাদ বাগানের এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন বা ফলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ফলের গাছের আমি একটি খাবারই ব্যবহার করি। সেই খাবারটি ব্যবহার করেই কিন্তু আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছ থেকে একইভাবে গাছের যেমন গ্রোথ তৈরি করতে পারি, ঠিক তেমনই আবার গাছের থেকে প্রচুর ফলন পাই। ছাদ বাগানের গাছে যখন ফুল আসার সময় হয় বা ফল আসার সময় হয়, সে সময় তার কিছু পরিচর্যা করতে হয়, কিন্তু গাছের গ্রোথ বা গাছকে তৈরি করতে গেলে ব্যবহার করতে হয় একটি মাত্র খাবার। আর সেই খাবার কি, সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ রয়েছে, সে সমস্ত ফলের গাছের মধ্যে একমাত্র আম গাছকে বাদ দিয়ে বাদবাকি সমস্ত ফলের গাছের জন্যই একটি মাত্র জৈব মিশ্র খাবার তৈরি করি। যে জৈব মিশ্র খাবার দিয়েই কিন্তু আমি আমার ছাদে যে সমস্ত ফলের গাছগুলো তৈরি করেছি, যার ভিডিও আপনাদের সামনে আমি প্রতিদিন তুলে ধরি, তা কিন্তু দিতে পারি একমাত্র সেই জৈব মিশ্র খাবারটির জন্য। তবে আম গাছের ক্ষেত্রে যে জৈব মিশ্র খাবার ব্যবহার করতে হয় তার উপর ভিডিও গত পরশুদিন কিন্তু আমি দিয়ে রেখেছি, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আর বিভিন্ন ফল গাছের জন্য যে জৈব মিশ্র খাবারটি বানাতে হয়, আসুন সেটা দেখে নেই। জৈব মিক্স খাবার বানানোর জন্য এখানে দেখুন কম্পোস্ট নিয়েছি আমি 8 কেজি, একদম মেপে নিয়েছি, এবং বস্তাতে যেহেতু মেপেছি তার জন্য 128 গ্রাম আমি কিন্তু ধরে নিয়ে 8 কেজি 128 গ্রাম নিয়েছি। এবার আমি এই যে কম্পোস্টকে ঢেলে দেব যে প্লাস্টিক পেতে রেখেছি সেই প্লাস্টিকের উপরে, কারণ এই প্লাস্টিকের মধ্যেই সমস্ত উপাদানগুলোকে দিয়ে আমি কিন্তু মিক্স খাবারটি তৈরি করব। এই যে দেখুন, নিয়ে নিয়েছি সর্ষের খোল গুঁড়ো 500 গ্রাম, এবং বাটিকে অ্যাডজাস্ট করে নিয়ে সেটাও ঢেলে দিলাম ওই কম্পোস্টের উপরে। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দেবো নিমখোল নিয়ে নিচ্ছি 500 গ্রাম। এটাকেও ঢেলে দেবো ওই কম্পোস্টের উপরে এবং ভালো করে মিশিয়ে নেব। আমি প্রতিটি উপাদান নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। শেষে গিয়ে আরও ভালো করে কিন্তু মিক্স করে নেব সমস্ত উপাদানকে। এবার আমি নিয়ে নেব হাড়ের গুঁড়ো, সেটা নিয়েছি 500 গ্রাম, এবং দেখুন হাড়ের গুঁড়ো কতটাই সুন্দর, কতটাই ভালো মানের হাড়ের গুঁড়ো। সেটাকেও ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি দিয়ে দেব শিংকুচি নিয়ে নেব 500 গ্রাম। শিংকুচি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর সেটাকেও কিন্তু ভালো করে মিক্স করে নেব। একটি একটি করে উপাদান মেশাবো আর এভাবে কিন্তু মিক্স করে নেব, তবেই খাবারটি ভালো মতন মিক্স হয়ে যাবে। এবার এই মিক্স খাবারে দিয়ে দেব জৈব পটাশ এবং জৈব ফসফেট। এখানে জৈব পটাশ এবং ফসফেট যে নিয়েছি রয়েছে কিন্তু 1 কেজি করে, এবং সম্পূর্ণরূপেই অর্গানিক। তার মধ্যে থেকে আমি দিয়ে দেব 500 গ্রাম করে। আমি দেখুন এখানে 500 গ্রাম নিয়ে নেব জৈব ফসফেট, সেটাও 500 গ্রাম নিয়ে আমি ওই মিক্স খাবারের উপরে ঢেলে দেব।
এবার নেব অর্গানিক পটাশ। এই অর্গানিক পটাশ নেব 500 গ্রাম। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমি এখানে পটাশের পরিমাণ 500 গ্রাম নিলাম কেন? যেহেতু সমস্ত উপাদানই জৈব, এতে যদি একটু পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই মিক্স খাবারে কোনো সমস্যা হবে না বা গাছের পক্ষে কোনো ক্ষতিকারক হবে না। কারণ জৈব পটাশ তৈরি হয়েছে সম্পূর্ণ জৈবভাবে। রাসায়নিক পটাশে যতটা ক্ষমতা সম্পন্ন থাকে, জৈব পটাশ কিন্তু ততটা ক্ষমতা সম্পন্ন হয় না। সেটাও নিয়ে নিলাম 500। এবার এই যে উপকরণগুলোকে আবারও মিশিয়ে নেব। আমি প্রতিটি উপাদান নিচ্ছি আর ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি। শেষে গিয়ে আমি সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব আমি জিয়ার দানা, কৃষি জীবন জিয়ার দানা, সেটা নিয়ে নেব 300 গ্রাম। এই জিয়ার দানার মধ্যে থাকে মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্ত গুণ, মানে একটি উদ্ভিদ তৈরি হতে যে 14টি পুষ্টিমৌলের দরকার, মাইক্রো এবং ম্যাক্রো, এই জিয়ার দানার মধ্যে কিন্তু জৈবভাবে সম্পূর্ণরূপেই দেওয়া থাকে। যার জন্যই নিয়ে নিলাম আমি 300 গ্রাম। এবং এটাকে দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত যে উপাদানগুলো, মানে জৈব যে উপাদানগুলো, সেগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি যে উপাদানগুলো মেশাবো সে সমস্ত উপাদান সবই কিন্তু খনিজ উপাদান। কি কি খনিজ উপাদান রয়েছে তার মধ্যে আসুন দেখে নেই। এই মিক্স খাবারে আমি কোন কোন খনিজ উপাদান মিশিয়েছি। আমি এখানে প্রথমে যেটা মেশাবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট, সেটা নিয়ে নিলাম 50 গ্রাম। এবং সেই মিক্স খাবারের উপরে কিন্তু সেই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট ঢেলে দিলাম। এই এপসাম সল্ট দেওয়ার উদ্দেশ্য গাছের পাতা ঠিক রাখবে। গাছের পাতা ঠিক থাকা মানে গাছ সূর্যালোক থেকে সহজেই সালোকসংশ্লেষ করে খাবার তৈরি করতে পারবে, যার জন্য কিন্তু এই এপসাম সল্ট নিতে হয়েছে। এবার আমি নিয়ে নেব হিউমিক অ্যাসিড। এই যে দেখুন হিউমিক অ্যাসিড, হিউমিক 99, কৃষি জীবন যে কোম্পানি ছিল সেই কোম্পানিরই কিন্তু আমি হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি। এবং এই হিউমিক অ্যাসিড নেব আমি 100 গ্রাম। এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে শেকড়কে ভালো রাখবে, শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের মধ্যে বা গাছের মাটিতে আমরা যে সমস্ত খাবার দেব সে সমস্ত খাবারকে খেতে সাহায্য করবে। যার জন্য কিন্তু হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম আমি এই খাবারে 100 গ্রাম। এবার আমি নিয়ে নেব জিপসাম, ক্যালসিয়ামের সোর্স হিসেবে। এখানে আমি 200 গ্রাম নিয়েছি। 200 গ্রাম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এখানে ক্যালসিয়ামের আরেকটি সোর্স চুন দিয়ে দিতাম তাহলে জিপসাম নিতাম 100 গ্রাম এবং চুন নিতাম 100 গ্রাম। যেহেতু আমি শুধুমাত্র জিপসাম ব্যবহার করছি তাই আমি জিপসাম নিয়ে নিলাম এখানে 200 গ্রাম। সম্পূর্ণ উপাদানগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার ফলের গাছের জন্য একটি শক্তিশালী জৈব মিক্স খাবার। এই মিক্স খাবারটিকে সম্পূর্ণভাবে এবং খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি স্প্রেয়ারের মাধ্যমে জল স্প্রে করে দিচ্ছি। জল স্প্রে করে দিচ্ছি এই কারণেই, এই যে এখানে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সে সমস্ত উপাদান এই জলের ছিটে পেয়ে বা জলে স্প্রে করার ফলে খাবারগুলো কিন্তু ডিকম্পোজ হতে শুরু করবে। এবার আমি এই জল স্প্রে করে দেওয়ার পর ভালো করে একটু ঘেটে নিয়ে আমি কিন্তু বস্তাবন্দি করে রেখে দেব এবং বস্তাবন্দি করে রেখে দেব অন্তত 1 মাস। আর এটাই ছিল আজকের ভিডিও, কি করে জৈব মিশ্র খাবার বানাতে হয় বিভিন্ন ফল গাছের জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে বিভিন্ন গাছ সংক্রান্ত বিষয়ের উপরে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।